হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিআইটি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করছিলাম। তো বুটস্ট্র্যাপের আজকের পর্বটি হচ্ছে চতুর্থ। আমরা এই পর্বে আজকে বাটন আর বাটন গ্রুপ নিয়ে আলোচনা করব। তো বাটন আর বাটন গ্রুপের কাজগুলো কিভাবে করা যায় সেগুলোর জন্য আমি একটি কোড নিয়ে নিয়েছি, যেখানে আমি বাটনের কিছু এখানে 3টি বাটন ক্রিয়েট করে নিয়েছি, আর সেগুলো সব কন্টেনার ক্লাসের মধ্যে রয়েছে। তো এটি যদি আমি রান করাই তাহলে আমরা জাস্ট 3টি বেসিক ধরনের নরমাল 3টি বাটন দেখতে পাচ্ছি। তো এই বাটনগুলো কিভাবে ডিজাইন করা যায়, তো তার জন্য যে ক্লাস ইউজ করতে হবে, এখানে আমার প্রথম বাটন রয়েছে সেটি হচ্ছে একটি বেসিক বাটন। তো এই বেসিক বাটনের জন্য আমরা যে ক্লাসটি ইউজ করব, তো এখানে একটি ক্লাস ইউজ করব, সেই ক্লাসটি হচ্ছে আমাদের বাটন, জাস্ট বাটন। যেহেতু এটি একটি বেসিক বাটন, তো বাটনের কোনো ডিজাইন থাকবে না, জাস্ট নরমাল বাটন, তাই এখানে জাস্ট আমরা একটি যে ক্লাস ইউজ করব সেটা হচ্ছে বাটন। এরপরে রয়েছে প্রাইমারি বাটন। তো প্রাইমারি বাটনের যে ক্লাসটা ইউজ করব সেটি হচ্ছে বাটন হবে। বাটনটা কেমন হবে? বাটনটা হবে আমাদের প্রাইমারি। তো এখানে আমরা বাটনটা প্রাইমারি। এরপরে ঠিক একইভাবে 3 নম্বর যে বাটন রয়েছে সেটি হচ্ছে সেকেন্ডারি বাটন। তো এখানে একটি যে ক্লাসটি ইউজ করব, তো এটি একটি বাটন হবে, আর বাটনটা কি টাইপের হবে? বাটন হাইফেন সেকেন্ডারি। তো চলুন দেখি, এখন কন্ট্রোল দিয়ে সেভ চাপলাম। এখন দেখি আমাদের এটা রিফ্রেশ করলে কেমন ধরনের বাটন দেখায়। প্রথম বাটনটি ছিল একদম বেসিক, তার জন্য এটা জাস্ট নরমাল বাটন। এরপরে ছিল প্রাইমারি। প্রাইমারি আমরা জানি এর আগে ইউজ করেছি, এটি নীল কালার হয়ে যায়, তাই এটা প্রাইমারি নীল কালার হয়েছে। আর সেকেন্ডারি বাটনটি গ্রে কালারের হয়ে গেছে। তো এটা হচ্ছে বাটনের 3টে স্টাইল ছিল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাটনের আউটলেট। তো এখানে আমি দুটি বাটন নিয়ে নিয়েছি। তো এখানে বাটনের আউটলেট তৈরি করব আমরা, বা আউটলাইন তৈরি করব। সেই আউটলাইনের জন্য এখানে ক্লাস ইউজ করব আমরা বাটন। প্রথমে বাটনটি থাকবে, এরপরে বাটনটি কি বাটনটির একটি আউটলাইন থাকবে। ওকে, আউটলাইন হলো, কিন্তু আউটলাইনটা কি ধরনের হবে এটির জন্য আমরা আবার আরেকটি হাইফেন দিয়ে আউটলাইনটির ধরন সেট করে দেব। তো এটি প্রাইমারি বাটন, তাই আমরা এটি প্রাইমারি সেভ করে দিলাম। এখন যদি কন্ট্রোল সেভ চাপি, তাহলে এখন যদি আমি রিফ্রেশ দেই, তাহলে দেখুন আমাদের বাটন আউটলাইন তৈরি হয়েছে। বাটন পুরোটা কালার হয়ে যায়নি, জাস্ট একটা আউটলাইন তৈরি করেছে। যখন আমরা মাউস ওভার করি তখন এটি ফিল আপ হয়ে যাচ্ছে। আর সেকেন্ডারি বাটন আমরা কিছু করি না, তাই এটি বেসিক ধরনের রয়েছে। ঠিক একইভাবে যখন আমরা এটি ইউজ করব, তখন এখানে ক্লাস ইউজ করব বাটন। বাটনটার একটা আউটলাইন থাকবে। আউটলাইনটা কেমন হবে? সেকেন্ডারি। তো এখন যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে এটা রিফ্রেশ করি, তাহলে দেখুন এটি সেকেন্ডারি একটা আউটলাইন তৈরি হয়ে গিয়েছে। যখন আমরা মাউস ওভার করি তখন এটি ফিল আপ হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা দেখব হচ্ছে বাটন সাইজ। তো বাটনের বিভিন্ন সাইজ রয়েছে। বাটন আমরা কখনো ছোট কখনো বড় ইউজ দরকার পড়ে। তো সেটার জন্য আমরা কি করব, এখানে যে ক্লাসটি ইউজ করব বাটন সাইজের জন্য, সেটি হবে বাটন হবে বাটনটির একটি কেমন হবে? প্রাইমারি। তাহলে বাটন প্রাইমারি। এরপরে বাটনটার সাইজ কেমন হবে? তাহলে বাটন কি আমাদের লার্জ হবে না স্মল হবে? তো আমি যেহেতু বাটনটি লার্জ লিখে রেখেছি, তো এটি হাইফেন, আচ্ছা আমাদের লার্জ পুরোটা লিখতে হবে না, আমরা হাইফেন দিয়ে জাস্ট এলজি লিখে আমাদের লার্জ বোঝাবে এখানে। এটি যদি আমি এখন সেভ দেই, সেভ দিয়ে যদি আমি এটি রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের বাটনটি হচ্ছে লার্জ। ঠিক একইভাবে
আমরা পরবর্তী বাটনের জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে বাটন বাটন সরি বাটন বাটনটি কেমন হবে? বাটনটি আমাদের প্রাইমারি হবে আর বাটনের সাইজটি কি হবে? মিডিয়াম, তার জন্য এমডি। তো কন্ট্রোল সেভ যখন চাপবো, সেভ করে এখন যদি রিফ্রেশ করি, তো দেখুন এটা আমাদের লার্জ থেকে একটু ছোট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে এর পরের ক্লাসটি বাটনটি যদি স্মল করতে চাই তাহলে কি হবে? বাটন প্রাইমারি, বাটনটির সাইজ কি হবে? বাটনটির সাইজ হবে আমাদের ছোট, মানে স্মল, এসএম। এখন কন্ট্রোল সেভ যদি দেই, তো দেখলাম এখানে 3 নম্বর বাটনটি স্মল হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা বাটনের বিভিন্ন সাইজ ক্রিয়েট করতে পারি। এরপরে বাটনের যে অপশনটি দেখব সেটি হচ্ছে বাটনের স্টেটমেন্ট। আচ্ছা, বাটনের বাটনের বিভিন্ন স্টেটস থাকে। তো সেই বাটনের স্টেটগুলো আমরা দেখব। বাটনের স্টেট কি? প্রথমটি হচ্ছে প্রাইমারি বাটন। তো প্রাইমারি বাটনের জন্য আমরা যে ক্লাসটি ইউজ করব সেটি হচ্ছে ক্লাস বাটন হবে। বাটনটা আমাদের কি হবে? বাটনটা হবে প্রাইমারি। তো জাস্ট বাটন ঠিক আগের মতোই প্রাইমারি। আচ্ছা, এটা যদি সেভ দেই তাহলে কেমন দেখায়? আমাদের প্রাইমারি বাটন। এরপরে অ্যাক্টিভ প্রাইমারি আর ডিসেবল প্রাইমারি। তো অ্যাক্টিভ প্রাইমারি যদি করতে চাই তাহলে এখানে যেটি ইউজ করব সেটি হচ্ছে বাটন, তারপর বাটনটি আমাদের কেমন হবে? বাটনটি হবে আমাদের হচ্ছে অ্যাক্টিভ। তাহলে বাটন হাইফেন প্রাইমারি এবং এই বাটনটি হবে আমাদের অ্যাক্টিভ, তাই অ্যাক্টিভ। খেয়াল করবেন আমি এখানে অ্যাক্টিভ আর প্রাইমারির মাঝে কোনো হাইফেন ব্যবহার করিনি। তো কন্ট্রোল সেভ দিয়ে যখন ইউজ করব তখন এটি আমাদের একটি অ্যাক্টিভ বাটন হয়ে যাবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডিসেবল প্রাইমারি। তো ডিসেবল প্রাইমারির জন্য কি ইউজ করব? ডিসেবল প্রাইমারির জন্য এখানে ক্লাস বাটন, বাটনটা হবে কি প্রাইমারি হবে ধরন, এটি হবে ডিসেবল। মানে এই বাটনটিতে ক্লিক করলে কিছুই হবে না, জাস্ট একটি বাটন আকারে শো করবে। তো এটি জাস্ট বাটন শো করছে কিন্তু এটি ক্লিক করা যাবে না, বাট একটি বাটন প্রাইমারিতে আমরা এটি ক্লিক করতে পারবো। এরপরে আমরা বাটনের যে অপশনটি দেখব সেটি হচ্ছে স্পিনার। স্পিনার হচ্ছে বাটনটি স্পিনের মতো ঘুরতে থাকবে বা লাটিমের মতো ঘুরতে থাকবে। তো স্পিনার বাটন, এখানে আমি একটি বাটন ক্রিয়েট করেছি যেটি আমি স্প্যান দিয়ে রেখেছি। স্প্যানের মাঝে আমি একটি ক্লাস ইউজ করব। এটি আমাদের হচ্ছে বাটন। তো বাটন, এখানে বাটনটার ধরন হচ্ছে বাটন, বাটন প্রাইমারি বাটন নিয়েছি আর এটি স্পিন হতে থাকবে। তো স্পিন হওয়ার জন্য এখানে একটি ক্লাস ইউজ করব, সেই ক্লাসটি হবে স্পিনার। স্পিনার সেটি কি হবে? বর্ডার থাকবে একটি, আর স্পিনার বর্ডারের সাইজটা কেমন হবে সেটা আমাদের বলে দিতে হবে। স্পিনার বর্ডার, আমাদের বর্ডারটি থাকবে স্মল, তার জন্য এখানে স্মল দিয়ে দিচ্ছি। তো এটি যদি আমরা সেভ দেই, এটি লোডিং লেখা থাকবে আর পাশে একটি স্পিন আকারে ঘুরতে থাকবে। তো আমাদের স্পিন বর্ডার থাকবে এবং বর্ডারটি স্পিন আকারে ঘুরছে। তো এটি হচ্ছে আমাদের স্পিনার বাটন। এরপরে যে বাটনটি দেখব, এরপরে আর বাটন এগুলো, এখন বাটনের যে ফাংশন দেখব সেটি হচ্ছে বাটনের গ্রুপ, অর্থাৎ গ্রুপ বাটন।
তো এখানে আমি 3টি বাটন ক্রিয়েট করেছি, এগুলো প্রত্যেকটি একটি গ্রুপে আমি রাখতে চাই, একটি বাটন গ্রুপে রাখতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি একটি ক্লাস ইউজ করব, যেহেতু আমি বাটনগুলো ডিভের মধ্যে রেখেছি, তো ডিভের একটি ক্লাস ইউজ করব। ক্লাসটি হবে বাটন হাইফেন গ্রুপ। যদি আমি এটা ইউজ করি তাহলে এগুলো সব বাটন একটা গ্রুপের মধ্যে চলে আসবে। এখন যদি আমি এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে একটি গ্রুপ আকারে 3টি বাটন ক্রিয়েট হয়ে গেছে, অ্যাপল, স্যামসাং, সনি। তো এটি হচ্ছে আমাদের গ্রুপ বাটন। এরপরে গ্রুপ বাটনের পরে বাটন গ্রুপ যেটি ইউজ করবো সেটি হচ্ছে আচ্ছা, এরপরে বাটন গ্রুপটি যদি আমি লার্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি এখানে একটি ক্লাস ইউজ করব। ক্লাসটি হবে বাটন গ্রুপ। সে বাটন হবে, বাটনটি হবে গ্রুপ হবে, আর বাটন গ্রুপটি কি হবে, GROUP। বাটন গ্রুপটি হবে লার্জ, তো LG, তার আগে একটি হাইফেন ইউজ করব। তো এটি যদি আমি সেভ করি তাহলে আমরা এখন যে দেখতে বাটন গ্রুপটি একই গ্রুপে রয়েছে কিন্তু একটু আলাদা আলাদা হয়ে গেছে, এটি লার্জ আকারে তৈরি হয়েছে। এরপরে যেটি আমি ইউজ করব সেটি হচ্ছে বাটনের ভার্টিক্যালি, বাটনগুলো ভার্টিক্যাল আকারে থাকবে। তো সেই জন্য যে ক্লাসটি ইউজ করব সেটি হচ্ছে বাটন গ্রুপ। তো বাটন গ্রুপটি কিভাবে থাকবে, ভার্টিক্যালি থাকবে, তার জন্য এখানে ভার্টিক্যাল। তো এই বাটন প্রত্যেকটি ভার্টিক্যাল আকারে থাকবে। আচ্ছা, আমি পূর্বের বাটনগুলো কমেন্ট আউট করে দিই যেন আমাদের বুঝতে বা দেখতে সুবিধা হয়। আচ্ছা, আমি যে বাটনগুলো নিয়েছি 3টি বাটন, এগুলো প্রত্যেকটি ভার্টিক্যালি রয়েছে, এগুলো সব লম্বালম্বি ভাবে রয়েছে। তো এই ছিল আমাদের বাটনের ভার্টিক্যাল রিপ্রেজেন্টেশন। এরপরে বাটন গ্রুপ, বাটন গ্রুপটি যেটি থাকবে সেটি ড্রপ ডাউন পদ্ধতিতে থাকবে। তো ড্রপ ডাউন, যদি বাটনের মধ্যে ড্রপ ডাউন করতে চাই তাহলে এখানে যেটি আমি ব্যবহার করেছি সেটি হচ্ছে বাটন গ্রুপ, আর টাইপ বাটন কি হচ্ছে ক্লাস বাটন, বাটনগুলো হবে প্রাইমারি ধরনের। এরপরে বাটন রয়েছে, টাইপ হচ্ছে বাটন। আচ্ছা, এগুলো যখন টগল বা ড্রপ ডাউন করতে চাই তার জন্য এখানে একটি ক্লাস ইউজ করব, সেই ক্লাসটি হবে ক্লাস বাটন। তারপর বাটনগুলো কেমন হবে, বাটনগুলোর ধরন হবে প্রাইমারি, প্রাইমারি হবে এবং এগুলো হবে ড্রপ ডাউন। তো ড্রপ ডাউন হবে, ড্রপ ডাউন মানে হচ্ছে টগল করা যাবে। আর ড্রপ ডাউন টগল কি স্প্লিট করব নাকি স্প্লিট করব না, সেটা যদি স্প্লিট করতে চাই তাহলে ড্রপ ডাউন টগল আর স্প্লিট। তাহলে এটি আমরা স্প্লিট করতে চাই তাই স্প্লিট ইউজ করব। এরপরে ডাটাগুলোর টগল কি হবে, ডাটা টগল করলে যেটা হবে সেটা হবে ড্রপ ডাউন। ডাটাগুলো যখন করবো সেগুলো ড্রপ ডাউন আকারে আমাদের শো করবে। তো আমি যদি কোনো বাটনগুলো ড্রপ ডাউন আকারে বাড়াতে চাই তাহলে আমরা এই ক্লাসটি ইউজ করব। তো এটি যদি আমরা রিফ্রেশ দিই তাহলে আমাদের এখানে একটি তৈরি হয়ে গেছে। এটি যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে টগল হয়ে স্প্লিট হয়ে দুটি আলাদা আলাদা বাটন আরো দেখাচ্ছে, ট্যাবলেট আর স্মার্টফোন। এরপরে এই ড্রপ ডাউনটি আমাদের ভার্টিক্যালি শো করব।
তো ড্রপ ডাউনটি এরকম ভার্টিক্যালি শো করতে চাইলে আমরা প্রথমে ড্রপ ডাউনটি গ্রুপটি থাকবে ভার্টিক্যালি, তারপরে বাটন টাইপ থাকবে বাটন, ক্লাস বাটন, বাটন প্রাইমারি, অ্যাপেল, এখানে দুটি ক্লাস ইউজ করছি অ্যাপেল এবং স্যামসাং। এরপরে নিয়েছি হচ্ছে বাটন, বাটন প্রাইমারি ডাউন টগল হবে, ডাটা টগল হবে, ড্রপ ডাউন ঠিক পূর্বের মতোই। আর এখানে টগল হয়ে দুটি যে বাটন দেখাবে সেটি হচ্ছে একটি ট্যাবলেট আর একটা হচ্ছে স্মার্টফোন, ঠিক পূর্বেরটার মতোই, কিন্তু এটি জাস্ট থাকবে আমাদের ভার্টিক্যালি অনুযায়ী। এখানে প্রথম দুটি বাটন নিয়েছি অ্যাপেল স্যামসাং, এরপর লাস্টে যেটি টগল করেছি সেটি হচ্ছে সনি। তো এটি ক্লিক করলে আমরা ঠিক পূর্বের মতোই ট্যাবলেট আর স্মার্টফোন আলাদা আলাদা অপশন দেখতে পাবো। এরপরে লাস্ট যে বাটন গ্রুপের অপশন সেটি হচ্ছে আমাদের বাটন গ্রুপ। বাটন গ্রুপে এখানে দুটি বাটন গ্রুপ আলাদা পাশাপাশি থাকবে। আচ্ছা, আমাদের এখানে দুটি বাটন গ্রুপ পাশাপাশি থাকবে, তো এর জন্য আমি জাস্ট দুটি বাটন গ্রুপ ক্রিয়েট করে নিয়েছি যার মধ্যে তিনটি করে বাটন রয়েছে এবং আরেকটি বাটন গ্রুপ যেটার মধ্যে তিনটি করে বাটন রয়েছে। তো এই বাটন গ্রুপ দুটি জাস্ট পাশাপাশি আকারে থাকবে, এর জন্য এভাবে আমি ক্রিয়েট করে নিয়েছি। তো এটি যদি আমরা রিফ্রেশ করি এখানে দেখতে পারবো দুটি আলাদা আলাদা বাটন গ্রুপ ক্রিয়েট হয়েছে এবং প্রত্যেকটিতে তিনটি করে বাটন রয়েছে। তো বাটন আর বাটন গ্রুপ নিয়ে আমাদের আলোচনা ছিল আজকে এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার। আর আমাদের চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পূর্বের ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলে পূর্বের ভিডিওগুলো দেখে ফেলুন। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।